হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দারুণ একটি সুখবর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে কৃষি দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়েছে। যেখানে আপনাদের যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পার্মানেন্ট সরকারি নিয়োগ 2026, যেখানে আপনাদের এমটিএস, ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অফিসার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ আরো বিভিন্ন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এছাড়াও এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026। এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ যা যা আপডেট আছে এবং যা যা অফিসিয়াল নোটিফিকেশন আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত ইনফরমেশন এবং অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ ভর্তি 2026, তার জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে এমটিএস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, আদার পোস্ট যেমন এলডিসি, তারপর ইউডিসি, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন দ্য সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের ভেরিয়াস পোস্ট অর্থাৎ এমটিএস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ, তারপর ইউডিসি, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট, তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে যাবতীয় যা যা আপডেট আছে এবং পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন কি সবকিছু বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো কি বলা হচ্ছে দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তি সেন্টার এগ্রিকালচারাল ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং কি কি পোস্টে নিয়োগ করা হবে: এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ, ইউডিসি, এলডিসি, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার সহ আদার্স বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট আছে এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য আবেদন প্রসেস আপনাদের শুরু হয়েছে 10ই জানুয়ারি 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, কোনো রকম অফলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও এখানে যেটা বলে দেওয়া আছে, হার্ড কপি মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার সেন্টার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল অন অর বিফোর 22 ফেব্রুয়ারি 2026 থ্রু পোস্টার, মেল, কুরিয়ার। অর্থাৎ আপনারা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা ফিল আপ করার পর তার একটি হার্ড কপি আপনাদের বার করতে হবে এবং সেটা কিন্তু 2026-এর 22 ফেব্রুয়ারির মধ্যে বাই পোস্ট এদের যে অফিসিয়াল ঠিকানা বলে দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলে রাখলাম। অর্থাৎ আপনাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের বের করে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় 22 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে বাই পোস্টার, মেল বা কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই সেটা পাঠিয়ে দেবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা বলে দেওয়া আছে, ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দিস কৃষি বিভাগ ভর্তি 2026 দোজ ওয়ান্স মাস্ট ক্যান্ডিডেট শুড পাস ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10 পাস থাকলে আপনারা কিন্তু ডাইরেক্ট এমটিএস পোস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও এলডিসি পোস্টের জন্য ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু টাইপিং এর উপর যোগ্যতার প্রয়োজন আছে এবং আপনাদের যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে পোস্টগুলো আছে বা ইউডিসি যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর করে এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং আপনাদের এই বয়সটা 1/1/2026 ধরে আপনারা কিন্তু হিসেব করবেন। তো এখানে কি কি পোস্ট আছে সেটা আপনারা একবার দেখে নিন, যেমন এমটিএস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, এলডিসি, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, কম্পাউন্ডার, ড্রেসার অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি রেজিস্ট্রার
একাডেমিক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, মেডিকেল অফিসার, স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার, স্পোর্টস অফিসার, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বিভিন্ন আছে, যেখানে যারা যারা শুধুমাত্র ক্লাস 10 পাস করেছে তারা কিন্তু ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন এবং এই ড্রাইভার পোস্টের জন্য কিন্তু ক্লাস 10 এর পাশাপাশি তাদের ড্রাইভিং এর উপর যোগ্যতা অর্থাৎ এক্সপিরিয়েন্স এর প্রয়োজন আছে এবং সেই রিলেটেড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সেরও কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলোর জন্য গ্র্যাজুয়েশনের প্রয়োজন আছে। এছাড়াও যারা যারা ক্লাস 10 পাস করে তারা কিন্তু এমটিএস পোস্টে আবেদন করতে পারবেন। বাদবাকি সমস্ত কিছু কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে বাদবাকি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই সমস্ত পোস্ট ধরে ধরে যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো আপনারা চেক করে নেবেন এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে এদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর আসি, এটা কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া একটি জব, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ফ্রেশার্স উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে আবেদন মূল্য কত টাকা প্রয়োজন, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 500 টাকা, এসসি, এসটি, পিএইচ, ফিমেল ক্যাটাগরিদের জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা আবেদন মূল্য জমা করবেন তারা কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চালানের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এছাড়াও এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর দ্য সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির যে পে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু খুব ভালো টাকা বেতন পাবেন। এছাড়াও বিভিন্ন রকম অ্যালাওয়েন্সও আপনারা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবেন। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের অনলাইনে একটি এক্সাম নেওয়া হবে, অর্থাৎ সিবিটি বেস একটা এক্সাম হবে। তারপর আপনাদের ইন্টারভিউ, ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, যেমন ফটো সিগনেচার প্রয়োজন আছে, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে আপনাদের সিগনেচারের স্ক্যান কপি, এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এমটিএস পোস্ট আবেদন করতে চান সেক্ষেত্রে এমটিএস পোস্টের জন্য ক্লাস 10 এর রেজাল্ট এবং মার্কশিটের প্রয়োজন আছে। বাদবাকি আদার্স বিভিন্ন যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করার জন্য সেই সমস্ত পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন আছে। এছাড়াও যারা যারা কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং অবশ্যই আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রয়োজন আছে আবেদনের টাইম, এবং আপনারা যখন ডকুমেন্টেশন টাইমে যাবেন সেই ডকুমেন্টেশন টাইমেও আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, দিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে যাওয়ার পর এই পোস্টের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কি করতে হবে, কালেক্ট করতে হবে এবং যাবতীয় যা যা কন্ডিশন বলে দিয়েছে বা যা যা ক্রাইটেরিয়া বলে দিয়েছে সবকিছু আপনাদের কিন্তু নিজেদের ক্রাইটেরিয়ার সাথে বা নিজেদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে নিতে হবে। যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সেই পোস্টে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের ক্লিক করতে হবে দ্য কৃষি বিভাগ ভর্তি 2026 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের বেসিক সমস্ত কিছু ডিটেলস, অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার থেকে শুরু করে ভ্যালিড ইমেল আইডি, আপনাদের নাম, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু দিয়ে, অর্থাৎ বেসিক ইনফরমেশন দিয়ে আপনাদের নেক্সট করে আপনাদের পরবর্তী স্টেপে চলে যেতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর যারা যারা আবেদনগুলো জমা করবেন তারা তারা আবেদনগুলো জমা করে ফাইনাল সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে। এবং যারা যারা আবেদনগুলো জমা করবেন তাদের কিন্তু সেই আবেদনগুলো জমা দেওয়ার যে পেমেন্টের রিসিপ্ট তারও প্রিন্ট কপি কিন্তু বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলুন আপনারা কিভাবে আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন সেটা এবার আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি, যেখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরই আপনারা কিন্তু ইনস্ট্রাকশন গুলো পড়তে পারবেন এবং এখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। যারা যারা নোটিফিকেশন ডাউনলোড করতে চাইছেন তারা তারা এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি নোটিফিকেশন কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই নোটিফিকেশনটা 7 জানুয়ারি 2026 কিন্তু প্রকাশিত হয়েছিল, অর্থাৎ বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের জন্য কত বেতন আছে, ম্যাক্সিমাম এজ, মিনিমাম এজ সবকিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন। আশা করি এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, অর্থাৎ পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন এবং কত কি ভ্যাকেন্সি আছে সবকিছু আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন। এবং কিভাবে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু বলে দিয়েছি। এবং পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন সবকিছু আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন।
তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 এবং আবেদন করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে ফুল নেম দিতে হবে, আপনাদের ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এবং তারপর আপনাদের আই এম নট এ রোবট এই অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার পর আপনাদের এডুকেশন ডিটেলস দিতে হবে, আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবেন। এরকম ভাবে সমস্ত বেসিক ইনফরমেশন এবং বেসিক ডিটেলস গুলো দিয়ে আবেদনমূল্য জমা করে আপনারা কিন্তু সাকসেসফুলি ভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এইরকম ভাবে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো সেন্টার এগ্রিকালচারাল ইউনিভার্সিটির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন সবকিছু বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং ডকুমেন্টস আপলোড করা যাবতীয় যা যা ইনস্ট্রাকশন সবকিছু কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল পুরো বিষয়টা। তো যারা যারা এখানে ফর্ম ফিল আপ করতে আগ্রহী আছেন তারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন আর বাদ বাকি সমস্ত ইনফরমেশন বা ইনস্ট্রাকশন সবকিছু এখান থেকে কালেক্ট করতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।